চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে জুলাই শহীদের সংখ্যা 1400 ছাড়াতে পারে। আজ স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে সংখ্যাটা 2000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে সরকারি গ্যাজেটে এখন পর্যন্ত যেটা 834, আমি যদি ভুল না করে থাকি 865 পরে আর সাবসিকুয়েন্ট কিছু গেজেট হয়েছে। আচ্ছা আচ্ছা, চূড়ান্তভাবে শহীদদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়াটা কি কি উপায়ে চলছে? জি, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকালে দেখতে পেয়েছি যে বিশেষ করে 18 এবং 19 তারিখে এত বেশি ম্যাসাকার হয়েছে। আমাদের কাছে কিছু ছবি আসছে যে মানে লাশের পর লাশ হাসপাতালে জমা হয়ে আছে। ঢাকা মেডিকেলের মর্গে, হ্যাঁ, নতুন ঢাকা মর্গে মেডিকেল, এবং বেশি গিয়েছে হলো আপনার মিডফোর্ডের একজন স্টাফ আমাদেরকে তথ্য দিয়েছেন, আমরা তার জবানবন্দি নিয়েছি। সে বলছেন যে একটা পর্যায়ে গিয়ে তাদের একজন অফিসার বলল যে এই লাশ এইভাবে রাখা যাবে না, এগুলাকে তোমরা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসো। এবং তাদের অর্ডার অনুযায়ী তারা বেশ কিছু লোকজন মিলে অসংখ্য লাশ তারা বুড়িগঙ্গায় ওই দিন ফেলে দিয়েছে। নাম্বার 2 হলো আমরা যে অনেকগুলো গণকবর দেখতে পাচ্ছি, 114টা গণকবর আছে আপনার এই রায়ের বাজার, সেটা আমরা কিছুদিন আগে দেখতে গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম। তারপরে জুরাইনে আছে, মুন্সিগঞ্জে আছে। এই যে অসংখ্য গণকবর, এই গেজেটেড হয়েছেন শুধু তারা যাদের মেডিকেল সার্টিফিকেট দেওয়া গিয়েছে যে হ্যাঁ তারা গান শট ইনজুরিতে নিহত হয়েছেন, অথবা তাদের মেডিকেল সার্টিফিকেট অথবা তাদের পোস্টমর্টম এরকম কোনো না কোনো হাসপাতালের বা ডাক্তারের সার্টিফিকেট দেওয়া গিয়েছে, তাদেরকেই কেবল গেজেটভুক্ত করা হয়েছে। এরপরে এই গেজেট হওয়ার পরে ট্রাইব্যুনালে একটা রায় প্রদান করেছেন। আশুলিয়ার যে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই 6 জনের মধ্যে 2টি আনআইডেন্টিফাইড লাশ ছিল। ওই 2টি লাশের রাখা হয়েছিল, স্যাম্পল রাখা হয়, ডিএনএ রাখা হয়েছিল। পরবর্তীতে যখন 2 জন আসছেন, আমরা টেস্ট করে দেখছি একজনেরটা মিলে গেছেন। পরবর্তীতে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি, ট্রাইব্যুনাল অর্ডার দিয়ে একজনের লাশকে তার ফ্যামিলিকে নেওয়ার পারমিশন দিয়েছেন এবং গভর্নমেন্টকে একটা অর্ডার করেছেন যে তার নামও যেন গেজেটেডভুক্ত করা হয়, সেটা করা হয়েছে। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আসছে। তার মানে এই 114 জনের যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল, সিআইডি যে স্যাম্পল নিয়েছিল রায়ের বাজার থেকে, সেখানের মধ্যে 9 জন পরিবার তাদের নিখোঁজ ক্লেম করেছে এবং তারা স্যাম্পল দিয়েছে। সেক্ষেত্রে বাকিদেরটা কিভাবে এখন আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত কেউ এসে দাবি করছেন যে হ্যাঁ আমার সন্তানকে খুঁজে পাইনি, আমরা তো সেদিনও ওপেনলি বলে দিয়েছি যে আপনাদের যাদের আত্মীয় স্বজনকে এখনো খুঁজে পাননি তারা এসে আমাদেরকে বলবেন, তখন তাদের ডিএনএ নিয়ে সেটাকে টেস্ট করে দেখা হবে, যদি তখন মিলে যায় তখন। কেউ যদি আসলে স্যাম্পল দিতে না এসে থাকে, এই ক্ষেত্রে কি কোনো ভীতি কাজ করতে পারে বলে মনে করেন কিনা? এটা তো অবশ্যই হতেই পারে, কারণ ওই সময়ে আমরা তদন্তে দেখেছি যে হাসপাতাল থেকে তারা সার্টিফিকেট নিয়েছেন এই শর্তে যে সার্টিফিকেটে লিখে দেওয়া হবে যে রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু অথবা অন্য কোনো কারণে মৃত্যু, এইরকম লিখে দিলেই কেবল তারা লাশ বুঝে পেয়েছেন। এরকম শর্তে অসংখ্য মানুষ তাদের লাশ নিয়ে অলরেডি কবরস্থ করে দিয়েছেন, তারা এখনো দাবিও করেন। এজন্যই চিফ প্রসিকিউটর বলেছেন যে এটা 1400 না, এটা 1400 ছাড়াতে পারে। 865 এটা হলো এখন পর্যন্ত তাদের শনাক্ত করা গিয়েছে, তাদের পরিচয় পাওয়া গিয়েছে, তাদের সার্টিফিকেট পাওয়া গিয়েছে, এরকম হলো 834, পরবর্তীতে এটা 865 বা 67 হয়েছে। আর বাকি যাদেরকে আইডেন্টিফাই করা যায় নাই, যাদের কোনো খোঁজই পাওয়া যায় নাই, এরকম হলে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400। আমাদের বক্তব্য হলো এটা আরো অনেক বেশি হবে। জি, আমি আবারও আসছি কামাল আকবরের কাছে। জি, আপনি বলেন। আমি এটার সাথে একটু কানেক্ট করে বলছি। প্রথমে আমাদের কাছে গত কালকেও একজন সাংবাদিক ভাইয়ের মাধ্যমেই একটা মা, তার আর্জি হচ্ছে যে আমার ছেলেটাকে বুড়িগঙ্গায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এটা আমি কিভাবে পাবো। ইনি এসছেন, উনি রায়ের বাজার বা অন্য কোথাও, তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকে রায়ের বাজার, গতকালকে আমরা রায়ের বাজার গিয়েছিলাম, মানে চিফ প্রসিকিউটর উনি গিয়েছিলেন। তো ওখানে ওনার যে মেয়ের জামাই আর কি, তার একটা দাবি হচ্ছে মা আসতে পারেন অসুস্থতার জন্য, যে আমাকে একটা হাড় দেন। ওর মা একটা হাড় চেয়েছে যাতে বলতে পারে যে এটা আমার ওই সন্তানের হাড়, বিকজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সে। আমি আরেকটা জিনিস বলবো যে আমি সরেজমিনে গ্রাউন্ডে দেখেছি, কারণ আমি তখন একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম। সো আমার কলেজের একটা ছাত্র নিহত হয়, ভেরি টল গাই, অনেক কিছু বের হয়ে আসে। সে যখন নিহত হয় তখন ওই হাসপাতালে টোকেন, যেটা এন্ট্রি টোকেন, সে এন্ট্রি টোকেনটা পর্যন্ত দিতে চায়নি। তার বোন হাসপাতালে যাবে ভাইয়ের কাছে, ভীতিতে যেতে পারেনি, বিকজ ওখানে যে পোস্টমর্টেম সেগুলো ছিল কন্ট্রোল। কোনো মেডিকেল রিপোর্ট ওই সরকারের যেভাবে উনি ডিরেকশন দিয়েছেন সেভাবেই দিতে হবে, অন্যভাবে দেওয়া যাবে না। তো এই মানুষগুলোকে এখন সেই পুরনো রিপোর্ট খুঁজে বের করে এনে তারপরে যে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা বলে আর কি, সেখানে কাগজগুলো দিতে হয়, ডকুমেন্টগুলো, তারপরে তার ইনভলভমেন্ট, ওগুলো দিয়েই তারপরে শহীদ হিসাবে নির্ধারণ করে
দেন গেজেট পাবলিশ হয়, ওভাবেই 865 হয়েছে। এখন কোনো একটা আমরা ম্যাস ইনফরমেশন দেওয়ার দরকার, মানে কান্ট্রিতে। আমরা তো এর আগে দেখেছি নববর্ষের সময় আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি প্রত্যেকের SMS-এ। তো ওয়াই নট এই ম্যাস ইনফরমেশনটা দেওয়া, যে আপনি যদি ওই সময় আপনার কোনো প্রিয়জনকে বা কাউকে হারিয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন। নিজে থেকে উনি আসবে, তারপর আমি কেন যাব? আমরা কেন এই ইনফরমেশনটা বাংলাদেশকে দিতে পারছি না? যে 114টা এখানে আছে, এটা এখানে আছে, ডিএনও আমরা কালেক্ট করেছি, বিকজ ওগুলো পোস্টমর্টেম হয়েছে সিআইডির মাধ্যমে, যেটা কথা বলছিলেন রায়েরবাজার 114টা। সেখানে আর্জেন্টিনা থেকে একজন বিশেষজ্ঞ যারা এই ম্যাস গ্রেভিয়ার নিয়ে কাজ করেন, উনি এসেছিলেন, এবং তখন আমরাই জোর করেছিলাম যে না, সবার আবার পোস্টমর্টেম হতে হবে, নট দ্যাট 9 জন। কারণ সেই সময় পোস্টমর্টেমে গুলির কথা বলা ওই সুযোগ কোনো ডাক্তারের ছিল না। সো হয় গাড়ি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অজ্ঞাত কারণ, এগুলোই ছিল তখন তাদের ইয়েতে। সেগুলো আবার রিপোস্টমর্টেম করা হয়েছে বেসড অন দি ইম্প্যাক্ট অফ দি বুলেট, আপনার ওই হাড়ের মধ্যে এগুলো দিয়ে। তো সেই জন্য বলবো যে একটা ম্যাস কমিউনিকেশন, ম্যাস ইনফরমেশন ডিসামিনেশন থ্রু আউট দি কান্ট্রি শুড বি গিভেন। অনেক মানুষ হয়তো জানেই না